আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় ইসরায়েল, আহত 11। পরেই জানাবো, সিরীয় নেতা আল সারার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, যে কথা হলো। এদিকে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত করে ইয়েমেন নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে তথ্যমন্ত্রী হাশেম সারাফুদ্দিনের বার্তা। এরপরেই জানাবো, সব যুদ্ধেরই নিয়ম কানুন থাকে, যার সবগুলোই লঙ্ঘন করেছে ইসরায়েল, মন্তব্য জাতিসংঘের। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুর এক সতর্ক বার্তা, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর হামলা চালাবে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় ইসরায়েল, আহত আরও অন্তত 11। ইসরায়েলি সামরিক এবং নিরাপত্তা সূত্র স্বীকার করেছে যে তারা ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ রনবেন ইশাই রাই আল ইয়াম পত্রিকাকে জানিয়েছে, ইয়েমেনের যে ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি তেল আবিবে আঘাত হেনেছে সেটি এমন একটি অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছিল যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল। বেন ইশাই ইসরায়েল নিরাপত্তা সূত্রের বরাতে আরও বলেছে, এখন প্রধান প্রশ্ন হলো কেন ইসরায়েলের বিমান প্রতিরক্ষা স্তরগুলো ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হলো। তিনি আরও উল্লেখ করেছেন, তেল আবিবে সর্বশেষ হামলাটি ইসরায়েলের ধারাবাহিক পরাজয়ের উদাহরণ মাত্র। এটি ইসরায়েলের সামরিক কেন্দ্র এবং সামরিক স্থাপনা উভয়কেই সুরক্ষা দেওয়ার জন্য গঠিত প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতাকে জোরালোভাবে স্পষ্ট করে দিয়েছে। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করে দেয় যে তারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করেছে। এটি দখলকৃত ইয়াফার একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এই হামলাটি ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সমর্থন এবং গাজার চলমান হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ায় নেতা আল সারার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির নতুন প্রশাসনের নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন। তুর্কি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি। তুর্কি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলামাজ দামেস্কে তুরস্কের অ্যাক্টিভ চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগলু এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত এশাআদ হাসান সাইবান উপস্থিত ছিলেন। এর আগে মধ্যপ্রাচ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন শীর্ষ কূটনৈতিকও দামেস্কো সফর করেন। তিনি হায়াত তাহরি আসামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন ও তুর্কি প্রতিনিধিদের সঙ্গে সিরীয় নেতার এই বৈঠক দেশটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষ সিরিয়ায় স্থিতিশীলতা ও সম্মতি রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বৈঠকের ঠিক কয়েক সপ্তাহ আগেই সিরিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এ সময় এইচটিএস নেতৃত্বাধীন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রায় 25 বছর ধরে সিরিয়া শাসন করেছেন। গত 8 ডিসেম্বর এক বিদ্রোহীদের চাপের মুখে তিনি রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে 1963 সাল থেকে 61 বছর ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে ইয়েমেন নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে ইয়েমেনের তথ্যমন্ত্রী হাশেম সারাফুদ্দিন। লোহিত সাগরের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এই ঘটনায় ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শন হয়েছে। বার্তা সংস্থা সাবাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছে ইয়েমেনের তথ্যমন্ত্রী হাশেম আহমেদ আব্দুর রহমান সারাফুদ্দিন। লোহিত সাগরের আকাশে ভুল করে নিজেদের গুলিতে একটি F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন
মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী দাবি করলেও ইয়েমেনের সেনা মুখপাত্র জানিয়েছে তাদের হামলায় জঙ্গি বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ সম্পর্কে শারাফুদ্দিন আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরীগুলো বারবার নিজেদের অবস্থান পরিবর্তন ও লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের জন্য রয়েছে সুস্পষ্ট বার্তা যারা ইয়েমেনে হামলার পরিকল্পনা করে। ইয়েমেনের তথ্যমন্ত্রী বলেন, আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের একের পর এক বিজয় বিশ্বের সামনে একথা প্রমাণ করেছে যে ইয়েমেনের বিরুদ্ধে কোনো হামলা বিনা জবাবে পার পাবে না। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, নির্যাতিত গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে। শারাফুদ্দিন বলেন, আমেরিকাকে একথা মাথায় রাখতে হবে যে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে ওই উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেনের অভিযান বন্ধ হবে না। সব যুদ্ধেরই নিয়ম কানুন থাকে, যার সবগুলো লঙ্ঘন করেছে ইসরায়েল, মন্তব্য জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, যে কোনো যুদ্ধেরই কিছু আইন ও নিয়ম কানুন থাকে যার সবগুলোই গাজা উপত্যকায় লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন। বিগত 24 ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী পাশবিক হামলায় অন্তত 30 ফিলিস্তিনির নিহত হওয়ার কথা উল্লেখ করে লাজ্জারিনি বলেন, গাজার স্কুল ও হাসপাতালগুলো এখন ইসরায়েলি হামলার নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। তিনি এই পাশবিক হামলার ব্যাপারে নীরবতা ভাঙার জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের প্রচলিত সব আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করেছে তেল আবিব। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, গাজায় বহু আগে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা উচিত ছিল, যাতে সেখানকার বেসামরিক মানুষগুলো একটু স্বস্তি পায় এবং পণবন্দীদের ও মুক্ত করা যায়। যথেষ্ট সময় নষ্ট হয়েছে, এবার কিছু করা দরকার। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করে, যা এখনো চলছে। অবরুদ্ধ ওই উপত্যকায় গত প্রায় 15 মাসের ইসরায়েলি হামলায় 45,227 জন ফিলিস্তিনি শহীদ ও অপর 1,07,573 জন আহত হয়েছে। এছাড়া আরও অন্তত 10,000 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের সবাই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলেও ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল। ইরানের মিত্র এই গোষ্ঠীর অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্যে ইরানের এই প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনের প্রক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানে সরাসরি হামলারই এখন মোক্ষম সময়। উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর একটি ভিডিও ফুটেজে নেতানিয়াহু বলেন, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয়। অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসাবে দেখে। এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয়, বিশ্ব ব্যবস্থার জন্যও হুমকি তারা। নেতানিয়াহু আরও বলেন, আমরা যেভাবে ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ করেছি, তেমনি আমরা হুতিদের বিরুদ্ধে শক্তি, সংকল্প এবং সত্যতার সঙ্গে কাজ করব।